মুস্তাফিজ এখন পরিপক্ক, সে দারুণ বুদ্ধি খাটিয়ে বল করে, বাউন্ডারি খেলে বলে ভেরিয়েশন আনে। মুস্তাফিজ আমাদের মুগ্ধ করেছে। আমি ফিজের কাছে যতটুকু পারফরমেন্স আশা করেছি তার চেয়ে সে অনেক বেশি ভালো করেছে। আগামী আইপিএল এ মিচেল স্টার্ক এবং মুস্তাফিজ দুজনকে দিয়ে আমাদের বোলিং আক্রমণ সাজাবো। অবিশ্বাস্য বোলিং এর পর হেড কোচ হেমাং বাদির কাছ থেকে সুখবর পেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মুস্তাফিজ বন্দনায় মেতেছে দিল্লির ভক্তরা। যে মুস্তাফিজ আইপিএল এ দলই পাননি, সেই মুস্তাফিজ একটি সুযোগ পেয়েই সবাইকে দেখিয়ে দিলেন তিনি কোন মাপের বোলার। ফিজকে দিল্লি কেনার পরে যে ভক্তরা দিল্লিকে বয়কট করতে চেয়েছিল, সেই ভক্তরাই গতকালের বোলিং দেখে প্রশংসা করছে মুস্তাফিজের। গতকাল মাত্র 33 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছিলেন ফিজ, সাথে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং। তাই তো ম্যাচ শেষে আগামী আইপিএল নিয়ে সুখবর পেলেন মুস্তাফিজ। কোচ হেমাং বাদনি বলেন, আমরা ফিজকে কিনেছিলাম মিচেল স্টার্কের বদলে, তবে মুস্তাফিজ যেভাবে বোলিং করেছে তাতে স্টার্কের অভাব একটুও বুঝতে দেয়নি সে। টানা 3টি ম্যাচে ফিজ দিল্লির সেরা বোলার। ডেথ ওভারে আমাদের সব বোলাররা মার খেয়েছে শুধুমাত্র মুস্তাফিজ ছাড়া। ফিজ এখন পরিপক্ক, সে দারুণ বুদ্ধি খাটিয়ে বল করে, বাউন্ডারি খেলে বলে ভেরিয়েশন আনে। পরের আইপিএলে মুস্তাফিজ এবং মিচেল স্টার্ক দুজনকে দিয়েই বোলিং লাইন আপ সাজাবো। এরা দুজন থাকলে আমাদের বোলিং নিয়ে চিন্তা থাকবে না, দুজনকেই রিটেন করার চিন্তা আছে আমাদের। এরকম দারুণ বোলার হাতছাড়া করে চেন্নাইয়ের মতো বোকা বনে যেতে চাই না।